সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে দেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের নবম জাতীয় বেতন স্কেল সংক্রান্ত বর্তমান পরিস্থিতি এবং ক্রমবর্ধমান সংকটের বিস্তারিত চিত্র নিয়ে আজকের প্রতিবেদন উপস্থাপন করছি। দীর্ঘ অপেক্ষা এবং ক্রমাগত অনিশ্চয়তার মধ্য দিয়ে প্রতিটি দিন অতিবাহিত করছেন দেশের লক্ষাধিক সরকারি চাকরিজীবী। যে নতুন বেতন কাঠামোর প্রত্যাশায় তারা প্রহর গুনছিলেন এবং যে স্বপ্ন তাদের মনে গভীরভাবে প্রথিত ছিল, সেই স্বপ্ন এখন ক্রমশ বিবর্ণ হয়ে আসছে এবং তীব্র নিরাশায় পরিণত হচ্ছে। অর্থ মন্ত্রণালয় এবং সরকারের নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তিবর্গের সাম্প্রতিক বক্তব্য এবং কার্যক্রম সতর্কতার সঙ্গে পর্যালোচনা করলে এটি দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট সময়ে এই বহুল প্রতীক্ষিত বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এবং প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। সম্পূর্ণ পরিস্থিতির সঠিক প্রেক্ষাপট অনুধাবনের জন্য আমাদের ঘটনার শুরু থেকে দেখতে হবে। গত জুলাই মাসে যখন দেশে রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, তখন থেকেই সরকারি কর্মচারী সংগঠনগুলো একতাবদ্ধভাবে এবং জোরালোভাবে নবম জাতীয় বেতন স্কেল প্রণয়ন এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানাতে থাকে। তারা বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি, মানববন্ধন এবং সমাবেশের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে তাদের ন্যায্য দাবি তুলে ধরে এবং সরকারের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে। তাদের এই অব্যাহত চাপ এবং গণমাধ্যমে ব্যাপক প্রচারের ফলে সরকার অবশেষে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন নবম জাতীয় বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সময় একজন অভিজ্ঞ এবং সম্মানিত ব্যক্তিত্বকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হয়। কমিশনকে 6 মাসের সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যাপক গবেষণা পরিচালনা, প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ, বিভিন্ন পক্ষের সঙ্গে পরামর্শ এবং একটি বাস্তবায়নযোগ্য সুপারিশমালা প্রস্তুত করে সরকারের কাছে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। এই ঘোষণা সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আশা এবং উৎসাহ সৃষ্টি করেছিল। দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোয় কাজ করতে করতে যারা ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছিল, যারা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছিল না এবং যারা নিজেদের অবহেলিত মনে করছিল, তারা এই ঘোষণায় নতুন আশার আলো দেখেছিল। তারা বিশ্বাস করেছিল যে এবার তাদের প্রায় 1 দশকের প্রতীক্ষার অবসান ঘটবে এবং শীঘ্রই তারা একটি নতুন এবং উন্নত বেতন কাঠামো পাবেন, যা তাদের আর্থিক সংকট থেকে মুক্তি দেবে এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। কিন্তু সময়ের পরিক্রমায় পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নিয়েছে। নির্ধারিত 6 মাসের সময়সীমা অনুযায়ী গত ডিসেম্বর মাসের শেষে বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময়সীমা অতিক্রান্ত হয়ে গেছে এবং আমরা এখন জানুয়ারি মাসের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। তথাপি কমিশনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়া হয়নি। কমিশনের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা যাচ্ছে যে খসড়া প্রতিবেদন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সম্ভবত খুব শীঘ্রই জমা দেওয়া হতে পারে। তবে এই উল্লেখযোগ্য বিলম্বের কারণ সম্পর্কে কমিশনের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি, যা কর্মচারীদের মধ্যে আরও বেশি সন্দেহ এবং উদ্বেগ সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদের বক্তব্য বিষয়টিকে আরও জটিল এবং হতাশাব্যঞ্জক করে তুলেছে। তিনি বিভিন্ন গণমাধ্যমে বারবার স্পষ্টভাবে জানিয়েছেন যে নতুন জাতীয় বেতন কাঠামোর মতো একটি সুদূর প্রসারী এবং ব্যাপক আর্থিক প্রভাব বিশিষ্ট নীতিগত সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। তার মতে এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা জাতীয় অর্থনীতি এবং বাজেটের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে, সেটি গ্রহণের ক্ষমতা কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারের থাকা উচিত। তিনি ব্যাখ্যা করেছেন যে একটি নতুন বেতন কাঠামো শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং এটি রাষ্ট্রীয় অর্থনীতির সামগ্রিক কাঠামোর উপর প্রভাব ফেলে। একটি নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক ব্যয় কয়েক হাজার কোটি টাকা বৃদ্ধি পেতে পারে। এর সঙ্গে জড়িত রয়েছে মুদ্রাস্ফীতির চাপ, বাজেট ঘাটতি এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার মতো জটিল বিষয়। অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হল দৈনন্দিন প্রশাসন পরিচালনা এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। এই বক্তব্যে সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং গভীর হতাশা দেখা দিয়েছে। তারা প্রশ্ন তুলছেন যে যদি শুরু থেকেই সদিচ্ছা না থাকে, তাহলে কেন কমিশন গঠন করা হলো এবং কেন সময়সীমা নির্ধারণ করা হলো।
তাদের মতে এটি প্রতারণা এবং প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। তারা যুক্তি দিচ্ছেন যে অষ্টম বেতন স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে এবং প্রায় 10 বছর অতিক্রান্ত হতে চলেছে। এই দীর্ঘ সময়ে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া হয়েছে। বর্তমান বেতনে সংসার চালানো অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের সময়সূচি প্রকাশ করেছে এবং 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। সময়ের হিসাব করলে দেখা যায় যে যদি এখনই প্রতিবেদন জমা হয় তাহলেও সরকারের হাতে খুবই সীমিত সময় থাকবে। বিশেষজ্ঞদের মতে এই স্বল্প সময়ে একটি বিশাল প্রতিবেদন পর্যালোচনা, মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা, আর্থিক প্রভাব মূল্যায়ন, মন্ত্রিসভার অনুমোদন এবং গ্যাজেট প্রকাশ করা কার্যত অসম্ভব। ফলে প্রায় নিশ্চিতভাবে বলা যায় যে বর্তমান সরকারের আমলে নবম বেতন স্কেল বাস্তবায়িত হবে না এবং বিষয়টি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হবে। এই পরিস্থিতিতে বিভিন্ন কর্মচারী সংগঠন আগামী 2 জানুয়ারি শুক্রবার সারা দেশব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। জেলা এবং উপজেলা পর্যায়ে এই কর্মসূচি আয়োজিত হবে এবং হাজার হাজার কর্মচারী অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে। কর্মচারী সংগঠনের নেতারা জানিয়েছেন যে তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং অহিংস হবে। তারা রাষ্ট্রীয় কাজে কোনো বাধা সৃষ্টি করবেন না, তবে তাদের ন্যায্য দাবি থেকে সরে আসবেন না এবং ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবেন। তারা সতর্কতার সঙ্গে কর্মসূচি পরিচালনা করছেন, কারণ সম্প্রতি সচিবালয়ে বিশৃঙ্খলার পর সরকার কঠোর পদক্ষেপ নিয়েছিল এবং কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে তারা সরকারি কর্মচারীদের এই দীর্ঘদিনের দাবি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে, কারণ তারা রাষ্ট্রযন্ত্রের মেরুদণ্ড এবং তাদের সন্তুষ্টি প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্যন্তই আজকের প্রতিবেদন। সংবাদে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।